হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল খুবই মজার ডিম আলুর টিকিয়া কাবাব। আর এইভাবে একবার ডিম আলু টিকিয়া কাবাব তৈরি করলে খেতে খুবই মজার হয়, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এইভাবে একবার ডিম আলুর কাবাব তৈরি করে খেলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো কাবাবটি তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের 3টি। তো এখানে যদি বড় সাইজের আলু হয় তাহলে কিন্তু 2টি নেবেন। তো আমার মাঝারি সাইজ ছিল তাই আমি 3টি নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, আলুর মধ্যে যেন কোনো প্রকার দানাদার না থাকে। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপ পরিমাণ, আর পেঁয়াজের কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচের মতো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, আর লেবু দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো। তো সমস্ত উপকরণ দিয়ে আলুর সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আলুর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2টা ডিম। তো ডিমটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তো ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবে গোল গোল করে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো ভেজে নিব। তো তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু কাবাবগুলো দিয়ে দিতে হবে। তেলটা যদি ঠিকঠাক মতো গরম না হয় তাহলে কিন্তু কাবাবটা দেওয়ার পরেই দেখবেন কিছুক্ষণ পরে কাবাবগুলো ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন তেলটা একদম গরম হয়ে আসলে তারপরে কাবাবগুলো দিতে। তো একবার যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, এর মাঝে কিন্তু আমি একবারও উল্টিয়ে দেইনি। তো উল্টে পাল্টে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। তো অনেকেই কিন্তু এভাবে কাবাব কিন্তু ভাজতে পারে না, তারা চাইলে ডিমটা আলাদাভাবে ফেটিয়ে নিয়ে তারপরে কাবাবগুলো ডিমের মধ্যে চুপিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস বা টোস্টের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়ে তারপর তেলে ভেজে নেবেন, দেখবেন কাবাবগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। তো সবগুলো কাবাব আমি এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। ওপরে কিন্তু খুবই মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু খুবই সফট। তো এই কাবাবটি খেতে এতটাই মজার হয়, একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে ডিম আলু কাবাব এত মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।